বিশ্বজয়ীদের বরণ আর এই মুহূর্তে একেবারে প্রস্তুত মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়াম ও কানায় কানায় পূর্ণ। কিছুক্ষণ আগেই মুম্বাই বিমানবন্দরে টিম ইন্ডিয়া এসে পৌঁছেছে। টি20 বিশ্বকাপ জয়ী টিম ইন্ডিয়া। দেখতেই পাচ্ছেন জনস্রোত ওয়াংখেড়ে স্টেডিয়ামে। একেবারে হুটখোলা বাসে করে যাবে টিম ইন্ডিয়া, সেই ছবি আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যেই রাখবো। নরিম্যান পয়েন্ট থেকে শুরু হবে বিজয় যাত্রা। হুটখোলা বাসে টি20 বিশ্বকাপ ট্রফি নিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত 2 কিলোমিটার রাস্তায় ঘুরবেন রোহিত বিরাটরা। আর এই রোহিত বিরাটদের সম্বর্ধনা দিতে, স্বাগত জানাতে তৈরি, বৃষ্টিতে মধ্যেও তৈরি একেবারে মুম্বাই। আপনারা দেখতেই পাচ্ছেন আবেগে ভাসছে গোটা মুম্বাই। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার 5 দিন পর এই মুহূর্তে মুম্বাই রোহিত ব্রিগেড। সকালে আজকে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে যান বিরাট, রোহিত, বুমরা, হার্দিকরা বিশ্বজয়ীদের সঙ্গে গল্প আড্ডায় মেতে ওঠেন মোদি। আর এই মুহূর্তে মুম্বাই একেবারে প্রস্তুত, তাই তো সৌমিত্র? একদমই, দেখো মুম্বাই একেবারে প্রস্তুত। শুধুমাত্র ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইরে নয়, যদি ধরা হয় তাহলে মুম্বাই বিমানবন্দর থেকে শুরু করে মুম্বাইয়ের যে টিম হোটেলে টিম ইন্ডিয়ার এই মুম্বাইতে পৌঁছে থাকার কথা ছিল, সেই টিম হোটেল থেকে গোটা মেরিন ড্রাইভ থেকে একেবারে ওয়াংখেড়ে স্টেডিয়াম, মেরিন ড্রাইভের যেখান থেকে শুরু হবে নরিম্যান পয়েন্ট থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামের রাস্তাটা প্রায় 2 কিলোমিটার রাস্তা। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে কানায় কানায় ভর্তি, জনসমুদ্র বললেও যেন কম বলা হয়। আবেগের বিস্ফোরণ ভারতীয় সমর্থকদের হবে নাই বা কেন পাপিয়া। একেবারে এটা 13 বছরের অপেক্ষা। শেষবার ওয়ানডে ফরম্যাটে 2011 সালে ভারত বিশ্বকাপ জিতেছিল। তারপর 13 বছর অপেক্ষা। আর যদি তুমি টি20 বিশ্বকাপের নিরিখে ধরো তাহলে 17 বছরের অপেক্ষা। সেই 17 বছর এবং 13 বছর সময়টা খুব একটা কম সময় নয়। আমরা দেখেছি যে ভারতীয় ক্রিকেট দল বিভিন্ন আইসিসি টুর্নামেন্টে অনেক ভালো জায়গায় আছে, সেমিফাইনাল, ফাইনাল পর্যন্ত পৌঁছেছে, কিন্তু শেষ ল্যাপে গিয়ে খেই হারিয়ে গেছে বা চ্যাম্পিয়ন যে লাখটা সেটা কাজ করেনি। ফলে এই যে ভারতীয় দল যে চ্যাম্পিয়ন হতে পারছো না, এই একটা ধৈর্য মানুষের মধ্যে, ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে তারা দীর্ঘ বছর ধরে রেখেছিলেন, তারই যেন এই যে ধৈর্যের আজকে যেন বিচ্যুতি ঘটলো বলা যায়। সেই ধৈর্য একেবারে সমস্ত ধৈর্য আজকে অপেক্ষার অবসান। ভারতীয় দল বিশ্ব জয় করে দেশে ফিরেছে এবং বিশ্ব জয় করেছে গত শনিবার, তুমি জানো, দক্ষিণ আফ্রিকায় হারিয়ে। তারপর প্রাকৃতিক দুর্যোগে ভারতীয় ক্রিকেট দল আটকে পড়েছিল বারবাডোসে। তারপর 5 দিন ধরে আরো অপেক্ষা, কাউন্টডাউন যেন শুরু হয়ে গেছিল শনিবার থেকেই। তারপর আজ 5 দিনের মাথায় ভারতীয় দল দেশে ফিরেছে। প্রথমে তারা ফ্রেন্ড হচ্ছে দিল্লিতে সকালবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে তাদের ভারতীয় ক্রিকেট দলে আমন্ত্রণ ছিল। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে গোটা ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেক সদস্য, এবং যে ছবি আমরা দেখতে পাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেন। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে প্রত্যেকের সঙ্গে একেবারে আলাদা করে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর দিল্লি থেকে বেরিয়ে টিম ইন্ডিয়া মুম্বাইতে আসার কথা। এই মুহূর্তে যে ছবি, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 5টা থেকে এই শোভাযাত্রা বা ভিক্টরি ল্যাপ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো 5টা বেজে গিয়েছে। এখনো পর্যন্ত টিম ইন্ডিয়ার ভিক্টরি ল্যাপ মেরিন ড্রাইভ ধরে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত এখনো সেই ভিক্টরি ল্যাপ শুরু হয়নি। কিছুক্ষণ দেরি হবে। যেটা এখন পর্যন্ত আপডেটের খবর সেটা হচ্ছে মুম্বাই বিমানবন্দরে ভারতীয় ক্রিকেট দলের বিমান পৌঁছে গেলেও তারা মুম্বাই এয়ারপোর্ট থেকে এখনো পর্যন্ত বাইরে বেরোতে পারেনি। কারণ মুম্বাইয়ের রাস্তায়, তোমাকে যেমনটা বলছিলাম, মুম্বাই বিমানবন্দর থেকে ভারতীয় দলের যে হোটেলে থাকা কথা, সেই হোটেল থেকে গোটা মেরিন ড্রাইভ একেবারে কাতারে মানুষ, লাখো ভারতীয় সমর্থকরা তারা রাস্তায় নেমে পড়েছে ভারতীয় দলকে বরণ করে নেবে বলে। ফলে একেবারে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই এই ভিক্টরি ল্যাপ শুরু হয়ে যাবে। 2 কিলোমিটার রাস্তা ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত যাবে। তারপর ওয়াংখেড়ে স্টেডিয়ামে মূল সংবর্ধনা অনুষ্ঠান হবে। বাঁধ ভেঙেছে এবং সেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস, বাঁধ ভাঙা স্রোত, মানুষের ভিড় মেরিন ড্রাইভে আমরা দেখতে পাচ্ছি। মুম্বাই বিমানবন্দরে কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছে বিমান। আর কিছুক্ষণের মধ্যেই মুম্বাই বিমানবন্দর থেকে বেরোবে টিম ইন্ডিয়া। রোহিত বিরাটদের স্বাগত জানাতে প্রস্তুত।